গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 21শে ফেব্রুয়ারি 100 দিনের বঞ্চিত 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে রাজ্য। আর এবার আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, তৃণমূলের চোরেরা সমস্ত গ্রাম পঞ্চায়েতে 80% ভুয়ো বিল করে রেখেছে। হাইকোর্টের নির্দেশে 4 সদস্যের দল তদন্ত করলেই ভুয়ো বিল ধরা পড়বে। এটা শিক্ষা, কয়লা, গরু, রেশনের মতো বড় সড় দুর্নীতি। তদন্ত রিপোর্ট জমা পড়লে তা স্পষ্ট হবে। বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এই টাকা আসবে কোথা থেকে? অর্থ দপ্তরের লোকেরাই বলেছেন। মুখ্যমন্ত্রী 7 তারিখের আগে অতিরিক্ত লোনের আবেদন করতে বলেছেন। চোর ঠিকাদারদের সেই টাকা দিয়ে লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটেরিয়াল পেমেন্ট বেশি। মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে 80% ভুয়া বিল করে রেখেছে এবং তারা 5 লাখ টাকার মেটেরিয়াল সাপ্লাই দিলে 25 লাখ টাকার বিল করে রেখেছে। এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে 50% বলে তোমাদের তো টাকা কোনোদিন পেতে না। তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম তারা ইনভেস্টিগেশন শুরু করবে কোনটা ফেক আর কোনটা ট্রু। তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে 2-4 মাসের মধ্যে। কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো, রেশন স্ক্যামের মতো, টিচার রিক্রুটমেন্টের মতো, কোল ক্যাটেল স্ক্যামের মতো বড় স্ক্যাম হিসেবেই আসবে। তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে। তার 60% হচ্ছে মেটেরিয়ালের টাকা এবং এই টাকা আসবে কোত্থেকে? অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আজ সকালে। ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর। তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন। এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি, ঘুষ, নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোচ্ছব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন। মুখ্যমন্ত্রী গতকাল বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছিলেন। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজকে আক্রমণ করে বললেন, যাদের মুখ্যমন্ত্রী টাকা দেবেন বলেছেন তাদের বেশিরভাগই তৃণমূলের ক্যাডার। আইনত এভাবে টাকা দেওয়া যায় না। রাজ্য সরকারের তো টাকাই নেই, দেবে কি করে? আর দিলেও কেন্দ্রের অন্য কোনো বরাদ্দের থেকে টাকা দিতে পারে। আইনত মুখ্যমন্ত্রী এভাবে টাকা দিতে পারেন না। মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। টাকা উনি দিতে পারবেন না, মিথ্যে কথা বলছেন। প্রথমত আইনত দিতে পারেন না। MGNR যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে উনি দিতে পারেন না। নিয়ম আছে তো কে টাকা দেবে? নিজের এই যে 21শে ফেব্রুয়ারির মধ্যে যাদেরকে দেবেন বলছে 21 লক্ষ, বেশিরভাগ হচ্ছে টিএমসির ক্যাডার। টিএমসি ক্যাডারদেরকে নিজের সরকারের টাকা দেওয়ার একটা ব্যবস্থা করছে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় যে এই টাকা দিতে হয় ওনার একটাই ভরসা, হয় ডিয়ার লটারি অথবা পাউচ প্যাক। সেখান থেকে মদের পাউচ প্যাক থেকে টাকা পেলে তবে দিতে পারবেন, অথবা কেন্দ্র সরকারের কোনো ফান্ডকে ডাইভার্ট করে এখানে দিয়ে দেবেন। তাছাড়া তো রাজ্য সরকারের টাকা নেই, ভিখারি তো ভাবে করে, চুরি করে তো লাভ নেই।